আগুনে যদি একটা ঘর পুড়ে যায় অবশিষ্ট সাইডও থাকে, কিন্তু নদীতে যখন ভাঙিয়ে নিয়ে যায় তখন অবশিষ্ট কিছুই থাকে না। আসুন আমাদের পদ্মা নদী ভাঙন নিয়ে কিছু বাস্তব কথা বলি। মানে কি বলবো, এই নদীর যে উত্তাল ঢেউ দেখুন একবার, মানে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। কেউ যদি পরে গোলের ঠেলায় নিচে পড়ে দেব। আর পদ্মা সেতুর পিলিয়ারের সাথে পানির স্রোতগুলা বাড়ি খাইয়া আর কি একটা গোল তৈরি করে পদ্মা সেতুর আশেপাশে যত এলাকা আছে সবগুলা ভেঙে যাইতেছে। আবারও সেই সেম অবস্থা 2025 সালে যে অবস্থা ছিল নদীর পার মাঝিরঘাট এলাকার, আর এখন বর্তমানে ফকিরকান্দি সেই সেম অবস্থা। মানে বলার মতো কোনো ভাষা নাই। মানুষের দুর্ভোগী আসলে। এই যে কতগুলো ঘর ছিল ভাঙ্গা লাগছে এই দিক দিয়ে। এই যে আমরা দাঁড়ায় আছি এখন তো আমরা পদ্মার মধ্যে, কিন্তু আগে তো আমরা একটা বাড়ির উড়ানে আসছিলাম। মানে কি বলবো, এই জায়গায় মানুষ সব শেষ। তো মানে একটা কথা না বললেই নাই, নদী ভাঙ্গার মূল কারণের সেকেন্ড ধাপই হচ্ছে নদী থেকে বালি উত্তোলন করা। ওই নামার দিক দিয়ে মনে করো যে নদী উত্তোলনের থেকে মাটি উত্তোলন করিয়া মানে অবস্থা ভয়াবহ। নড়িয়ার দিক দিয়ে মাটি উত্তোলন করে মানে গত হয়ে যায়, তখন কালা এই দিক থেকে আসলে যায় এই মাটিগুলোতে ওই জায়গায় বুকিং করে। তো আমরা চাই মানে নদী থেকে বালি উত্তোলন করা বন্ধ করুক। এই বালি উত্তোলন বন্ধ না করলে আসলে এই নদী ভাঙ্গন সবসময় জনমকাল লিগা ভাঙবে। তো যারা আসলে জানেন না যে নদী এখনো ভাঙতেছে, হ্যাঁ এখনো ভাঙবে। আঙ্গ ফকিরকান্দি, এটা হচ্ছে পালেরচরের ফকিরকান্দি। এখানে খুবই নদী ভাঙ্গা অবস্থা কাহিল। প্রায় 7-8টা ফ্যামিলি এখান থেকে উদা হয়ে গেছে। 7-8টা ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, ভাঙ্গা চুরা নষ্ট। তাদের জন্য আফসোস লাগে ভাই, তাদের জন্য আফসোস লাগে। যে অবস্থা দেখুন একবার, মানে বলার মতো কোনো ভাষা নেই। মানে এই যে এইমাত্র ভাঙছে একটু আগে। এই জায়গাটু মানে ভালো ছিল, এই যে এতটুকু জায়গা মানে। তো সবাই আর কিছু তো আর পারবেন না, সরকারের বিপক্ষে তো যায় বালি উত্তোলন বন্ধ করতে পারবেন না। তো সবাই একটু নিয়ে দোয়া করবেন যাতে করে নদী ভাঙ্গন কবলিত মানুষ একটু সুস্থতা পায় এবং কি ভিডিওটি ফিরে পায়। আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন, কারণ আগুনে যদি একটা ঘর পুড়ে যায় অবশিষ্ট সাইডও থাকে, কিন্তু নদীতে যখন ভাঙ্গা নিয়ে যায় তখন অবশিষ্ট কিছুই থাকে না, সরানোর মতো। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই কমেন্ট করে জানাই দিবেন। আর সবাই একটু দেখে যাবেন, অবস্থা খুবই